আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর মনোনীত সবচেয়ে বড় ৫ জন নবী রাসূলের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম অন্যতম। অন্য ৪ জন হলেন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন অংশে হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম একমাত্র নবী যিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি বহুবার কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম তার জীবনের প্রথম ৩০ বছর মিশরে, তারপর ১০ বছর জাদিয়ানে, তারপর মিশরে ফেরার পথে তুর পাহাড়ের কাছে তুবা উপত্যকায় অতিবাহিত হয়েছে। তিনি ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। অতঃপর ২০ বছর মিশরে অবস্থান করে সেখানকার অধিবাসীদের তাওহীদের দাওয়াত দেন। তারপর ৬০ বছর বয়সে বনী ইসরায়েলদের নিয়ে মিশর থেকে প্রস্থান করেন এবং পথে ফিরআউনের সলিল সমাধি হয়। অতঃপর আদি বাসস্থান কেনানের অধিবাসী আমালেকা গোত্রের বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দেয়া হয়। এ নির্দেশ অমান্য করায় অবাধ্য ইসরায়েলীদের নিয়ে ৪০ বছর তিহ নামক প্রান্তরে উন্মুক্ত কারাগারে অবস্থান করেন। হযরত মুসা আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান এবং মাতা ইউকাবাদ। পিতার বংশ পরম্পরা ছিল এরূপ: ইমরান বিন কামাদ বিন লাওয়া বা লেবি বিন ইয়াকুব আলাইহিস সালাম। হযরত হারুন আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের সহোদর ও বড় ভাই ছিলেন। ইমরানের ঘরে হযরত মুসা আলাইহিস সালামের জন্ম এমন সময় হয়েছিল যখন ফিরআউন বনী ইসরায়েলের সদ্য প্রসূত বালক শিশুদেরকে হত্যা করে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছিল। হযরত মুসা আলাইহিস সালাম জুডীয় খ্রিস্টান ঐতিহ্যে মুসা নামে পরিচিত। আব্রাহামিক ধর্মে, বিশেষ করে ইসলামের একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। এখানে তার জীবনের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হল। প্রায় ৪০০ বছরের অধিক কাল ধরে ইসরায়েলরা মিশরে শাসনকার্য পরিচালনা করে। কালের পরিক্রমায় একসময় মিশরের শাসনভার চলে যায় ফেরাউনদের হাতে। ফেরাউন শাসকরা ছিল অত্যন্ত জালিম। ফেরাউন নামক শাসকরা মিশরে বসতি স্থাপনকারী ইসরায়েলীদের উপর নিয়মিত জুলুম আর অত্যাচার করত। হযরত মুসা আলাইহিস সালামের জন্ম এমন এক সময়ে ঘটেছিল যখন ফেরাউন নামধারী সর্বশেষ শাসক একটি স্বপ্ন দেখেছিলেন, যাতে তিনি জেরুজালেম থেকে আগুন এসে মিশরের ঘরবাড়িকে গ্রাস করতে দেখেন। স্বপ্নের ব্যাখ্যা জানার পর সে ফেরাউন শাসক তেলে বেগুনে জ্বলে ওঠে এবং সিদ্ধান্ত গৃহীত হয়, যদি ইসরায়েলীদের ঘরে কোনো পুত্র সন্তান জন্ম নেয় তবে তাকে তৎক্ষণাৎ হত্যা করা হবে। কারণ তার এ বিশ্বাস জন্মেছিল যে বনী ইসরায়েলের কোনো সাহসী সন্তানের হাতেই তার পতন ঘটবে, আর অনিবার্য পতন ঠেকাতেই ফেরাউন এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এ কারণে মুসা আলাইহিস সালামের মা ও পরিবারের লোকেরা তার জন্মের পর অত্যন্ত বিচলিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছিল যে কিভাবে এই শিশুটিকে হত্যাকারীদের দৃষ্টি থেকে রক্ষা করা যায়। এভাবে ৩ মাস পর্যন্ত তার জন্মগ্রহণের সংবাদ কাউকে জানতে দেওয়া হল না। কিন্তু গুপ্তচরদের অনুসন্ধান এবং পরিস্থিতি গুরুতর হওয়ার কারণে বেশি দিন এই ঘটনা গোপনীয় রাখার ভরসা পাওয়া গেল না। ফলে তার মায়ের উদ্বেগ ও অস্থিরতা বৃদ্ধি পেতে থাকল। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করে তিনি শিশু মুসাকে একটি সিন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহর ইচ্ছায় সিন্দুকটি ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদ ঘেঁষিত নদীর ঘাটে পৌঁছেছিল। এই নদীর ঘাটে ফেরাউনের স্ত্রী আসিয়া গোসল করতেন। একদিন আসিয়া গোসল করতে গিয়ে পানিতে ভাসা সিন্ধুকে ছোট শিশু মুসাকে দেখতে পান। শিশু মুসার হাসি আসিয়াকে ভীষণ আকৃষ্ট করে এবং তিনি মুসাকে কোলে তুলে নেন এবং নিজের মতো করে গড়ে তোলার সিদ্ধান্ত নেন। ফেরাউন দম্পতির কোনো সন্তান ছিল না, তাই ফেরাউন খুব সহজে স্ত্রী আসিয়ার ইচ্ছা মেনে নিলেন। সময় গড়িয়ে যায়। মুসা বড় হওয়ার সাথে সাথে তিনি মহান শক্তি, ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচারের বোধ প্রদর্শন করেছিলেন। তিনি প্রাসাদের মধ্যে একজন সম্ভ্রান্ত এবং সম্মানিত ব্যক্তি হয়ে ওঠেন। মুসা আলাইহিস সালামের বয়স বাড়ার সাথে সাথে তিনি বনী ইসরায়েলদের প্রতি মিশরীয়দের অন্যায় ও অত্যাচার সম্পর্কে সচেতন হতে থাকেন। একদিন তিনি যখন প্রাসাদের বাহিরে ছিলেন, তখন তিনি একজন মিশরীয় টাস্ক জাস্টার একজন ইসরায়েলীকে মারতে দেখেছিলেন। নিষ্ঠুরতা সহ্য করতে না পেরে মুসা হস্তক্ষেপ করে এবং অনিচ্ছাকৃতভাবে মিশরীয়কে হত্যা করেন। প্রতিশোধের ভয়ে তিনি মিশর থেকে পালিয়ে মিদিয়ানি দেশে আশ্রয় নেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ঘর থেকে বেরিয়ে আসেন, তখন তার কোথাও যাওয়ার, আশ্রয়ের কিংবা
জীবিকার কোনো সংস্থান ছিল না। ফেরাউনের ঘর থেকে বেরিয়ে সে সময় তিনি অনেক দূরে চলে গিয়েছিলেন। যখন তিনি জাদিয়ানির কূপের কাছে পৌঁছালেন, সেখানে তিনি দেখলেন একদল লোক তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে এবং তাদের পেছনে দুজন নারী তাদের পশুগুলোকে আগলে আছে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের কি হলো? দাঁড়িয়ে আছো কেন? ওরা বলল, রাখালরা ওদের পশুগুলোকে নিয়ে শহরে না গেলে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারি না, আর আমাদের বাবা অতি বয়স্ক মানুষ। এমত অবস্থায় তিনি ওই নারীদের সাহায্য করেছিলেন, যারা একজন ধার্মিক ব্যক্তি শোয়াইবের কন্যা ছিলেন। কৃতজ্ঞতাস্বরূপ শোয়াইব মুসাকে তার বাড়িতে আমন্ত্রণ জানান এবং অবশেষে তার একটি মেয়ে জিপ্পোরাকে তার সাথে বিবাহ দেন। মুসা বেশ কয়েক বছর মিদ্যানে কাটিয়েছেন। একজন রাখাল হিসাবে নম্র ও শান্তিপূর্ণ জীবন যাপন করেছেন। একদিন সিনাই পর্বতে তার মেষ চড়ানোর সময় মুসা একটি জ্বলন্ত ঝোপ দেখেন, যেটা আগুনে পুড়ে যায়নি। কৌতূহলী হয়ে তিনি ঝোপের কাছে গেলেন এবং আগুনের ভেতর থেকে আল্লাহ তার সাথে কথা বললেন। ফেরাউনের অত্যাচার থেকে ইসরায়েলকে যুক্ত করার জন্য আল্লাহ মুসাকে নবুয়ত এবং একটি মিশন দান করেছিলেন। এই পর্বটি মুসার জীবনের একটি বিখ্যাত এবং তাৎপর্যপূর্ণ ঘটনা, কারণ এটি একজন নবী হিসাবে তার মিশনের সূচনা করে। মুসা এবং তার বড় ভাই হারুন ফেরাউনের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিতে মিশরে ফিরে আসেন। তারা ফেরাউনকে দাসত্ব থেকে ইসরায়েলিদের মুক্তি দিতে বলেছিল এবং ফেরাউন সেটা অস্বীকার করলে ঐশ্বরিক শাস্তির বিষয়ে সতর্ক করেছিল। ফেরাউন অহংকারীভাবে তাদের দাবি প্রত্যাখ্যান করেছিল। এরপরে মুসা এবং ফেরাউনের মধ্যে অলৌকিক ঘটনা এবং সংঘর্ষের একটি সিরিজ, যা 10টি প্লেগ নামে পরিচিত। এই মহামারীর মধ্যে ছিল নীল নদের পানি রক্তে পরিণত হওয়া, ব্যাঙ, ছানা এবং পঙ্গপালের উপদ্রব, রোগের প্রাদুর্ভাব এবং প্রথমজাত পুত্রদের মৃত্যু। প্রতিবার ফেরাউন ইসরায়েলিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তার কথা প্রত্যাখ্যান করেছিল। এই সমস্ত পরীক্ষার সময় মুসা তার বিশ্বাস ও নেতৃত্বে অবিচল ছিলেন। তিনি ইসরায়েলিদের পথ প্রদর্শন করতে থাকেন এবং তাদেরকে মিশর থেকে প্রতিশ্রুত দেশে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর প্রতিশ্রুতির বিষয়ে তাদের আশ্বস্ত করেন। অবশেষে 10ম প্লেগের পর, যার মধ্যে মিশরের প্রথম জাতকে হত্যা করা হয়েছিল, ফেরাউন অনুতপ্ত হন এবং ইসরায়েলিদের মিশর ছেড়ে যাওয়ার অনুমতি দেন। এই ঘটনাটি এক্সোডাস নামে পরিচিত ইহুদি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। দিনে মেঘের স্তম্ভ এবং রাতে আগুনের স্তম্ভের আকারে আল্লাহর দিক নির্দেশনা দ্বারা পরিচালিত মুসা ইসরায়েলিদের মরুভূমির মধ্য দিয়ে একটি যাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন। ইসরায়েলিদের পালিয়ে যাওয়ার সাথে সাথে ফেরাউনের হৃদয় পরিবর্তন হয়েছিল এবং তার কৃতদাসদের পুনরুদ্ধার করার ইচ্ছা রেখে তার সেনাবাহিনী নিয়ে তাদের তাড়া করেছিল। ইসরায়েলিরা তাদের পিছু ধাওয়াকারী ফেরাউন সেনাবাহিনী এবং লোহিত সাগরের মধ্যে আটকা পড়েছিল। আল্লাহ তাআলা মুসাকে তার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করার নির্দেশ দেন, যার ফলে সমুদ্র 2 ভাগে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ইসরায়েলিদের পার হওয়ার জন্য একটি শুষ্ক পথ তৈরি করে। ফেরাউনের সেনাবাহিনী তাদের অনুসরণ করলে মাঝপথে সমুদ্র তাদের গ্রাস করে ফেলে এবং সব মিশরীয় সৈন্যদের ডুবিয়ে দেয়। সেই সাথে ফেরাউন আর সেই পানিতে ডুবে মরে। মরুভূমির মধ্য দিয়ে যাত্রা অব্যাহত ছিল এবং মুসা এবং ইসরায়েলরা অসংখ্য চ্যালেঞ্জ এবং পরীক্ষার সম্মুখীন হন। এই সময় মুসা আল্লাহর কাছ থেকে ঐশ্বরিক প্রত্যাদেশ পেয়েছিলেন, যা পরবর্তীতে তাওরাত নামে পরিচিত হবে। তাওরাতে ইসরায়েলিদের জন্য আইন, নির্দেশনা এবং আদেশ রয়েছে, যা আল্লাহর সাথে তাদের চুক্তি স্থাপন করে। এ সময়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে একটি ছিল মুসার সিনাই পর্বতে আরোহণ, যেখানে তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে 10টি আদেশ পেয়েছিলেন। এই আদেশগুলি ইসরায়েলিদের জন্য নৈতিক এবং নৈতিক কোডের মূল গঠন করে এবং জুডিও খ্রিস্টান নীতিশাস্ত্রের উপর গভীর প্রভাব ফেলেছে। মুসা আলাইহিস সালাম 40 বছর বনী ইসরায়েলদের মরুভূমির মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছিলেন এবং তাদের বিশ্বাস, ন্যায়বিচার এবং আল্লাহর আনুগত্যের নীতিগুলি শিক্ষা দিয়েছিলেন। তার নেতৃত্ব প্রজ্ঞা, ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস দ্বারা চিহ্নিত ছিল। যাই হোক, ইসরায়েলরা বিদ্রোহ, মূর্তিপূজা এবং অবাধ্যতার ঘটনা সহ পথ ধরে চ্যালেঞ্জ ও পরীক্ষার সম্মুখীন হয়েছিল। একজন নবী হিসাবে মুসার ভূমিকা শুধুমাত্র তাদের পথ দেখানোই ছিল না, বরং তাদেরকে আল্লাহর সাথে তাদের চুক্তির কথা স্মরণ করিয়ে দেওয়া এবং যখন তারা সৎপথ থেকে বিচ্যুত হয়েছিল তখন তাদের অনুতপ্ত হওয়ার আহ্বান জানানোও ছিল। ইসরায়েলিরা যখন
প্রতিশ্রুত দেশের কাছে এসেছিল, তারা প্রতিবেশী উপজাতিদের সাথে আরও পরীক্ষা ও বিরোধের মুখোমুখি হয়েছিল। একটি উদাহরণে, যখন ইসরায়েলের পানি প্রয়োজন ছিল, তখন আল্লাহ মুসাকে একটি পাথরে আঘাত করার নির্দেশ দিয়েছিলেন। অলৌকিকভাবে তাদের তৃষ্ণা নিবারণের জন্য পানি বের করে আনেন। যাই হোক, একটি অবাধ্যতার কারণে মুসা এবং তার ভাই হারুনকে প্রতিশ্রুত দেশে প্রবেশ করতে অস্বীকার করা হয়েছিল। পরিবর্তে আল্লাহ ইসরায়েলিদের কেনানে নেতৃত্ব দেওয়ার জন্য যিহোশোয়াকে নিযুক্ত করেছিলেন। মুসা ধৈর্য সহকারে আল্লাহর হুকুম মেনে নেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তার সম্প্রদায়কে পথ দেখাতে থাকেন। হযরত মুসা আলাইহিস সালাম 120 বছর বয়সে কেনান ভূমিকে উপেক্ষা করে নেব পর্বতে ইন্তেকাল করেন। তিনি মিশর থেকে ইসরায়েলিদের বের করে আনার জন্য তার মিশন বিশ্বস্ততার সাথে সম্পূর্ণ করেছিলেন এবং বাণী পৌঁছে দিয়েছিলেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে কিছু মুজিজা দিয়েছেন। যখন নবীর উম্মতেরা তার উপর অর্পিত নবুয়তে বিশ্বাস স্থাপন না করে তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তখন নবীগণ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মুজিজা দেখিয়ে তাদের মহান রবের কুদরত বোঝানোর চেষ্টা করেছেন। এতে কেউ হেদায়েত লাভ করে সফল হয়েছেন, কেউ বা এসব মুজিজাকে জাদু বলে উপহাস করেছে, নরকের কীটে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে বেশ কয়েকটি মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি হল তার ব্যবহৃত লাঠি মাটিতে নিক্ষেপ করা মাত্র অজগর সাপের মতো রূপ ধারণ করত। এরপর তিনি তা হাত দিয়ে ধরলে আরও আগের মতো লাঠিতে পরিণত হয়ে যেত। মুসা আলাইহিস সালামের দেখানো মুজিজার প্রতিক্রিয়ায় ফেরাউন ও তার দরবারের লোকেরা জাদুকরদের জড়ো করার সিদ্ধান্ত নেয়। তারা জাদুর মাধ্যমে মুসা আলাইহিস সালাম ও তার ভাই হারুনকে অপদস্থ করে জনগণের ওপর তাদের প্রভাব কমানো বা বিলুপ্ত করা সম্ভব হবে বলে ভেবেছিল। কিন্তু অবশেষে এখন থেকে 3000 বছরের আগে চৌঠা জিলহজ তারিখের ঘটনায় মহানবী ও বিশিষ্ট রাসূল হযরত মুসা আলাইহিস সালাম জাদুকরদের ওপর বিজয়ী হয়েছিলেন। এক প্রকাশ্য জনসভা ও উৎসবের আয়োজন করে দুর্ধর্ষ জালেম ফেরাউন সুদক্ষ জাদুকরদের মাধ্যমে মুসা নবীকে অপমানিত করতে চেয়েছিল এবং বিজয়ের ব্যাপারে সে নিশ্চিত ছিল। মুসা আলাইহিস সালাম প্রথমে জাদুকরদের ও ফেরাউনকে আবারও একত্ববাদ মেনে নেওয়ার এবং মূর্তিপূজা পরিহারের আহ্বান জানান। এক ও অদ্বিতীয় আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা হলে তার যে মারাত্মক পরিণতি হবে সে সম্পর্কেও তিনি তাদের সতর্ক করে দেন। তাদের জাদু বা ভেলকিবাজিতে তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচারের প্রচেষ্টা বলে অভিহিত করেন। ফেরাউন 12,000 দক্ষ জাদুকর জড়ো করেছিল। তাদের মধ্যে প্রসিদ্ধ 5 জাদুকরের নাম ছিল শামন, সাদুর, গাদুর, খতাত ও মুসাফা। শামন অন্য 4 জনের গুরু ছিল। তারা মিশরে পৌঁছে শুনে যে হযরত মুসা আলাইহিস সালাম ঘুমানোর সময় তার লাঠিটি অজগর হয়ে তাকে পাহারা দেয়। ফলে তারা সাহস হারিয়ে ফেলে, কারণ জাদুকররা ঘুমিয়ে পড়ার পর তাদের জাদুর কার্যকারিতা থাকে না। এ জাদুর প্রতিযোগিতা হয়েছিল মিশরের আলেকজান্দ্রিয়া শহরে। সেখানে স্থানীয় অধিবাসীরা, ফেরাউনের সভাসদ ও সেনা সামন্তরা উপস্থিত ছিল। ফেরাউন নিজে একটি মঞ্চে বসে এ দৃশ্য দেখছিল। জাদুকররা হযরত মুসা নবীকে অলৌকিক বিষয় প্রদর্শনের প্রতিযোগিতা তার পক্ষ থেকে শুরু করার আহ্বান জানালে তিনি সবিনয়ে তাদেরকে জাদুর কসরত আগে দেখাতে বলেন। তারা মাটিতে দণ্ড ও দড়ি রেখে সম্মোহনী জাদুবিদ্যার প্রয়োগ শুরু করে। ফলে উপস্থিত জনতার মনে হলো যে প্রাণহীন দণ্ড ও রশিগুলো হঠাৎ করে সাপের মতো নড়ে চড়ে এগিয়ে আসছে। তাপ ও আলোর প্রভাবেই এমনটি হতো। ফেরাউন ও তার সাঙ্গ পাঙ্গদের মুখে এ সময় ছিল বিজয়ের হাসি। এ অবস্থায় আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করলে সেটা এক বিশাল অজগরে পরিণত হয় এবং তা জাদুকরদের জাদুবিদ্যার সকল কলকাঠি গিলে ফেলে। ফলে পরিস্থিতি ও পরিবেশ পাল্টে যায়। অনেকে ভয় বেহুশ হয়ে পড়ে। ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গরা এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং ক্ষমতা হারানোর প্রমাদ গুনতে থাকে। আরও গুরুত্বপূর্ণ ঘটনা হল, এই প্রকাশ্য অলৌকিক কাণ্ড দেখে জাদুকররা বুঝতে পারে যে এটা কোনো চোখে ধুলো দেওয়ার ঘটনা বা চালাকি নয়, বরং ঐশী বাস্তবতা। তাই তারা সিজদায় অবনত হয় এবং প্রকাশ্য ঘোষণা দিয়ে স্বীকার করে যে মুসা আলাইহিস সালাম সত্যি আল্লাহর নবী ও তার প্রতি ঈমান আনে। অপদস্থ ফেরাউন তাদের হাত পা কেটে ফেলার ও গাছের সঙ্গে লোহার বড় বড় পেরেক দিয়ে বিদ্ধ করে হত্যার হুমকি দেওয়া সত্ত্বেও জাদুকররা ঈমানের উপর অবিচল থাকে। আল্লাহর কি মহিমা! সেদিন সকালেও জাদুকররা ছিল কাফির বা অবিশ্বাসী। জোহরের আগেই তারা জাদু দেখায়। জোহরের সময় তারা ঈমান আনে, আর আসরের সময় ক্রুদ্ধ ফেরাউনের নির্দেশে তাদের হাত পা কাটা হয়। মাগরিবের সময় তাদের ক্রুশ বিদ্ধ করা হলে তারা বেহেশতবাসী হয়। জাদুকররা ঈমান আনায়
মিশরের বহু মানুষ ঈমান এনেছিল। তাদের সবাইকেই উজির হামানের পরামর্শে বন্দী করেছিল ফেরাউন। এরপর ঘটেছিল ফেরাউনের দলবলের ওপর নানা আযাব বা খোদাই শাস্তি আসার পালা। বনী ইসরায়েলীদের বন্দীদের মুক্ত করে হযরত মূসা আলাইহিস সালাম তাদের নিজের সঙ্গে নিয়ে যান। এ সময় ফেরাউন তাদের ধাওয়া করতে গিয়ে দল বল সহ সাগরে ডুবে মারা যায়। ফেরাউন 400 বছর বেঁচে ছিল। সে কখনো রোগাক্রান্ত হয়নি। তার খাবার ছিল বড় জাতের কিসমিস। ফেরাউন প্রতিরক্ষা প্রাচীর বেষ্টিত দুর্গ শহরে থাকত। সে একটি বাঘ তার কাছে রাখত। কিন্তু মূসা নবীর আগমনের পর ওই বাঘ ভয় পালিয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের শহরের যে দরজাতে পৌঁছতেন সেই দরজাগুলো আপনা আপনি খুলে যেত। ফেরাউনের প্রাসাদের দরজায় পৌঁছলে প্রহরীরা তাকে ঢুকতে না দিয়ে বলেছিল, আল্লাহ আর কাউকে পাননি, তোমাকে রাসূল করে পাঠিয়েছেন। এই কথা শুনে রুষ্ট হয়ে তিনি তার লাঠি দিয়ে ওই দরজায় আঘাত করলে তা খুলে যায় এবং ফেরাউনের দরবার পর্যন্ত সব দরজা এভাবেই খুলতে খুলতে তিনি ফেরাউনের কাছে পৌঁছে তাকে নিজের রিসালাতের কথা জানান। ফেরাউন প্রমাণ দেখতে চাইলে তার লাঠি বিশাল এক অজগর হয়ে যায় ও তা ফেরাউনের দিকে মুখ ঘুরে এগিয়ে যেতে থাকে। এছাড়াও ফেরাউন তার সদর দরজায় আগুন জ্বলতে দেখে। এই দৃশ্য দেখে সে ও তার পরিষদরা ভয়ে ছুটছিল। ফলে বহু মানুষ পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়। ফেরাউন এই অবস্থায় আল্লাহর দোহাই দিয়ে ওই লাঠি তুলে নিতে বলে। মূসা আলাইহিস সালাম তা তুলে নেওয়া মাত্রই আবার তার লাঠি হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম সবচেয়ে বড় 5 জন রাসূলের মধ্যে অন্যতম। অন্য 4 জন রাসূল হলেন হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রবল পরাক্রান্ত ফেরাউনের পরাজয় ও সাগরে ডুবে মরা থেকে স্পষ্ট যে জালিম ও তাগুতি শাসকরা শেষ পর্যন্ত অত্যন্ত অপদস্থ হয়ে ক্ষমতা হারায়। সূরা আরাফের 142 নম্বর আয়াতে মহান আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য নির্দিষ্ট স্থানে মূসা আলাইহিস সালামের 40 দিন অবস্থানের কথা এসেছে। 148 নম্বর আয়াত থেকে পরবর্তী কয়েকটি আয়াতে এই মহান নবীর উম্মতদের বাছুর পূজারী হওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে বনী ইসরায়েল ফেরাউনের মতো জালিমের হাত থেকে মুক্ত হয়েছিল। ফেরাউনের লোকেরা বনী ইসরায়েলের পুরুষদের ও সন্তানদের হত্যা করত যখন তখন ও তাদের নারীদের দাসী বা স্ত্রী বানিয়ে নিত এবং তাদের দিয়ে নিম্নমানের ও কঠোর পরিশ্রমের কাজ করাত। অথচ মুক্তি পাওয়ার পরপরই বনী ইসরায়েল নীল নদের কাছে গরু পূজারীদের দেখে তাদের প্রতি আকৃষ্ট হয় এবং গরুর মতো খোদা এনে দিতে মূসা আলাইহিস সালামের কাছে দাবি জানায়। মূসা আলাইহিস সালাম এই অদ্ভুত দাবির জন্য তাদের তীব্র তিরস্কার করেন। এরপর মূসা আলাইহিস সালাম মহান আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য 40 দিন নিজ জাতি থেকে দূরে থাকেন। এ সময় সামিরি নামের এক ব্যক্তি একটি বাছুরের মূর্তি বানায় সোনা দিয়ে। সে মানুষকে এই মূর্তির পূজা করার আহ্বান জানায়। তার বিশেষ কারসাজিতে মূর্তিটি হতে গরুর মতো শব্দ বের হতো। সামিরির জনগণকে ধোঁকা দেওয়ার জন্য বলে, এটা হচ্ছে তোমাদের ও মূসার খোদা। ফলে বনী ইসরায়েল তথা ইহুদিরা বাছুরটিকে খোদা ভেবে তার পূজা শুরু করে, যার ফলে আল্লাহ তাআলা ক্ষুব্ধ হয়ে সে মুশরিক বনী ইসরায়েলদের ওপর গজব নাজিল করে। এতে করে দুর্ভিক্ষে দেখা দেয়। তখন বনী ইসরায়েল জাতি হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসে এবং তার কাছে তওবা করে এবং তাকে বলে যে আল্লাহর কাছে যেন এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য দোয়া করে। তখন মূসা আল্লাহ তাআলার কাছে তাদের রক্ষার জন্য দোয়া করেন এবং আল্লাহ তাআলা তার প্রিয় নবীর দোয়া কবুল করেন। মূসা আলাইহিস সালামের দোয়া কবুল হওয়ার পর ফিরআউনী সম্প্রদায়ের উপরে প্রথম নিদর্শন হিসাবে দুর্ভিক্ষের গজব নেমে আসে। যেমন আল্লাহ বলেন, তারপর আমি পাকড়াও করলাম ফিরআউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ হাসিল করে। সূরা আরাফ আয়াত 130। নিরীহ বনী ইসরায়েলগণের উপরে দুর্ধর্ষ ফিরআউনী জুলুম প্রতিরোধে এটা ছিল মুসলিমদের সমর্থনে আল্লাহ প্রেরিত প্রথম হুঁশিয়ারির সংকেত। এর ফলে তাদের ক্ষেতের ফসল ও বাগ বাগিচার উৎপাদন চরমভাবে হ্রাস হয়েছিল। খাদ্যভাবে তাদের মধ্যে হাহাকার পড়ে যায়। ফলে কোনো উপায়ান্তর না দেখে ফিরআউনী সম্প্রদায়ের নেতারা মূসা আলাইহিস সালামের কাছে এসে কাকুতি বিনতি করতে থাকে। আর মূসা আলাইহিস সালাম অবশেষে দোয়া করলেন। ফলে দুর্ভিক্ষ রহিত হয়ে গেল এবং তাদের বাগ বাগিচা ও মাঠ ময়দান পুনরায় ফল ফসলে ভরে উঠল। এটি ছিল মূসার এক বিস্ময়কর অলৌকিক মুজিজা। তার দোয়া ছিল একটি উসিলা, তবে তার দোয়ার মাধ্যমে প্রাপ্ত এই দুর্ভিক্ষ দূরীকরণের বিষয়টি ছিল তার জীবনের এক অলৌকিক নিদর্শন, যাতে কাফেররা আল্লাহর উপর ঈমান আনে।
কিন্তু ফেরাউনী সম্প্রদায় এতে আল্লাহর শুকরিয়া আদায় না করে বরং অহংকারে স্ফীত হয়ে খোদা মুসাকে দায়ী করে তাকে অলক্ষণে অপয়া বলে গালি দেয় এবং উদ্বোধভাবে বলে ওঠে যে, আমাদের উপরে জাদু করার জন্য তুমি যে নিদর্শনে নিয়ে আসো না কেন, আমরা তোমার উপরে কোনো মতেই ঈমান আনব না। তাদের এই কথার উত্তরে আল্লাহ বলেন, অতঃপর আমি তাদের উপরে পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পর এক। তারপরেও তারা অহংকার করতে থাকল। বস্তুত তারা ছিল পাপী সম্প্রদায়। সূরা আরাব আয়াত 133। পবিত্র কোরআনে এই দুর্ভিক্ষের পরে পরপর 5টি গজব নাজিলের কথা বলা হয়েছে। তারপর আসে প্লেগ মহামারী ও অন্যান্য ছোট বড় আযাব। এরপরে সর্বশেষ গজব হল সাগরডুবি, যার মাধ্যমে এই গর্বিত অহংকারীদের একেবারে নিঃশেষ করে দেওয়া হয়। হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসীর অনুযায়ী বা একের পর এক আগত নিদর্শন সমূহ অর্থ হল, এগুলোর প্রত্যেকটি আযাবই নির্ধারিত সময় পর্যন্ত রহিত হয়ে যায় এবং কিছুদিন বিরতির পর অন্যান্য আযাবগুলি আসে। দুর্ভিক্ষের পরে মুসা আলাইহিস সালামের দোয়ার বরকতে পুনরায় ভরা মাঠ ও ভরা ফসল পেয়ে ফেরাউনী সম্প্রদায় পেছনের সব কথা ভুলে যায় ও গর্বে স্ফীত হয়ে হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ রটাতে থাকে। তারা সাধারণ লোকদের ঈমান গ্রহণে বাধা দিতে থাকে। তারা তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করে পুনরায় অধ্যত্ব প্রকাশ করতে থাকে। ফলে তাদের উপরে গজব আকারে প্লাবন ও জলোচ্ছ্বাস নেমে আসে, যা তাদের মাঠ, ঘাট, বাগান, ফসল, ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে যায়। এত ভীত হয়ে তারা আবার মুসা আলাইহিস সালামের কাছে এসে কান্নাকাটি শুরু করে দেয়। আবার তারা ঈমান আনার প্রতিজ্ঞা করে ও আল্লাহর নিকটে দোয়া করার জন্য মুসা আলাইহিস সালামকে পীড়াপিড়ি করতে থাকে। ফলে মুসা আলাইহিস সালাম দোয়া করেন ও আল্লাহর রহমতে এই তুফান ও প্লাবন চলে যায়। পুনরায় তারা জমিজমা আবাদ করে ও অচিরে তা সবুজ শ্যামল হয়ে ওঠে। এখানে মুসা আলাইহিস সালামের অলৌকিক নিদর্শন প্রকাশ পায়। একজন নবীর দোয়া আল্লাহ কখনোই না ফিরিয়ে থাকতে পারে না। সুতরাং এখানে দোয়ার মাধ্যমে এত ভয়ঙ্কর প্লাবন থেকে রক্ষা পাওয়ার ব্যাপারটি ছিল সত্যি অলৌকিক, যা হযরত মুসা আলাইহিস সালামের একটি মুজিজা ছিল, যাতে ফেরাউন সম্প্রদায়ের বনী ইসরায়েলরা বুঝতে পারে মুসা আলাইহিস সালাম সত্যিকারের একজন নবী। মুসা আলাইহিস সালামের দোয়ার পর আল্লাহ তাআলা যখন সবকিছু ভালো করে দিলেন, তখন ফেরাউনের সম্প্রদায় এ দৃশ্য দেখে আবার অহংকারী হয়ে ওঠে এবং বলতে থাকে, আসলে আমাদের জমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্যই প্লাবন এসেছিল, আর সে কারণেই আমাদের ফসল এবার সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে ও বাম্পার ফলন হয়েছে। আসলে আমাদের কর্মদক্ষতার ফল হিসাবে এটাই উপযুক্ত। এভাবে তারা অহংকারে মত্ত হয়ে আবার শুরু করল বনী ইসরায়েলদের উপরে জুলুম অত্যাচার। ফলে নেমে এলো তৃতীয় গজব। একদিন হঠাৎ হাজার হাজার পঙ্গপাল কোত্থেকে ঝাঁকে ঝাঁকে এসে ফেরাউনীদের সব ফসল থেকে সাফ হয়ে গেল। তারা তাদের বাগ বাগিচার ফল ফলাদি খেয়ে সাবার করে ফেলল, এমনকি কাঠের দরজা, জানালা, আসবাবপত্র পর্যন্ত খেয়ে শেষ করল। অথচ পাশাপাশি বনী ইসরায়েলদের ঘরবাড়ি, শস্যভূমি ও বাগ বাগিচা সবই সুরক্ষিত থাকে। এবারও ফেরাউনী সম্প্রদায় ছুটে এসে মুসা আলাইহিস সালামের কাছে কাতর কণ্ঠে নিবেদন করতে থাকে যাতে গজব চলে যায়। তারা এবার পাকা ওয়াদা করল যে তারা ঈমান আনবে ও বনী ইসরায়েলদের মুক্তি দেবে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন ও আযাব চলে গেল। পরে ফেরাউনীরা দেখল যে পঙ্গপালে খেয়ে গেলেও এখনো যা অবশিষ্ট আছে তা দিয়ে বেশ কিছুদিন চলে যাবে। ফলে তারা আবার শয়তানি ধোঁকায় পড়ে প্রতিজ্ঞা ভঙ্গ করল ও পূর্বের ন্যায় অধ্যত্ব প্রদর্শন শুরু করল। ফলে নেমে এলো পরবর্তী গজব উকুন। উকুন সাধারণত মানুষের মাথার চুলে জন্মে থাকে, তবে এখানে ব্যাপক অর্থে ঘুন পোকা ও কেড়ি পোকাকেও গণ্য করা হয়েছে, যা ফেরাউনীদের সকল প্রকার কাঠের খুঁটি, দরজা, জানালা, খাট পালঙ্ক ও আসবাবপত্রে এবং খাদ্যশস্যে লেগেছিল। তাছাড়া দেহের সর্বত্র সর্বদা উকুনের কামড়ে তারা অভিষ্ট হয়ে উঠল। এভাবে উকুন ও ঘুন পোকার অত্যাচারে দিশেহারা হয়ে একসময় তারা কাঁদতে কাঁদতে মুসা আলাইহিস সালামের দরবারে এসে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো এবং প্রতিজ্ঞার পরে প্রতিজ্ঞা করে বলতে লাগলো যে এবারে আযাব ফিরে গেলে তারা অবশ্যই ঈমান আনবে, তাদের বিন্দুমাত্র অন্যথা হবে না। মুসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন এবং আযাব চলে গেল। কিন্তু তারা কিছুদিনের মধ্যে প্রতিজ্ঞা ভঙ্গ করল এবং পূর্বের ন্যায় অবাধ্য আচরণ শুরু করল। আল্লাহর পক্ষ থেকে বারবার অবকাশ দেওয়াকে তারা তাদের ভালোত্বের পক্ষে দলিল হিসাবে মনে করতে লাগলো এবং হেদায়েত দূরে থাক তাদের অহংকার ক্রমে বাড়তে লাগলো। মূলত এগুলো ছিল তাদের নেতৃস্থানীয় লোকদের অবস্থা। নইলে সাধারণ মানুষ মুসা ও হারুনের দাওয়াত অন্তরে কবুল করে যাচ্ছিল এবং তাদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল।
আর এতেই ছিল মুসা আলাইহিস সালামের সান্ত্বনা। আল্লাহ বলেন, যখন আমি কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে উদ্বুদ্ধ করি, অতঃপর তারা পাপাচারে লিপ্ত হয়, ফলে উক্ত জনগোষ্ঠীর ওপরে আদেশ অবধারিত হয়ে যায়, অতঃপর আমি উক্ত জনপদকে সমূলে বিধ্বস্ত করি। সূরা ইসরা আয়াত 16। ফেরাউনীদের উপরে সেই অবস্থা এসে গিয়েছিল। তাদের নেতারা স্বাভাবিক বুদ্ধি বিবেচনা হারিয়ে ফেলেছিল। তারা তাদের লোকদের বোঝাতে লাগলো যে এসবই মুসার জাদুর খেল, আসলে আল্লাহ বলে কিছুই নেই। ফলে নেমে এলো এবার ব্যাঙের গজব। বারবার বিদ্রোহ করা সত্ত্বেও দয়ালু আল্লাহ তাদের সাবধান করার জন্য ও আল্লাহর পথে ফিরে আনার জন্য পুনরায় গজব পাঠালেন। এবার এলো ব্যাঙ। ব্যাঙে ব্যাঙে ভরে গেল তাদের ঘর বাড়ি, হাড়ি পাতিল, জামা কাপড়, বিছানাপত্তর সবকিছু। বসতে ব্যাঙ, খেতে ব্যাঙ, চলতে ব্যাঙ, গায়ে মাথায় সর্বত্র ব্যাঙের লাফালাফি। কোন জায়গায় বসা মাত্র শত শত ব্যাঙের নিচে তলিয়ে যেতে হতো। এই নরম জীবটির সরস অত্যাচারে পাগল করা হয়ে উঠল পুরো ফেরাউনির জনপদ। অবশেষে কান্নাকাটি করে ও কাকুতি মিনতি করে তারা এসে ক্ষমা প্রার্থনা করতে লাগলো মুসা আলাইহিস সালামের কাছে। এবার পাকাপাকি ওয়াদা করল যে আযাব জ্বলে যাবার সাথে সাথে তারা ঈমান আনবেই, কিন্তু না যথাপূর্বং তথা পরং। ফলে পুনরায় গজব অবশ্যম্ভাবী হয়ে উঠল। এবারে এলো রক্ত। এতগুলো গজব আসার পরপর যখনই হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গজব থেকে বাঁচার জন্য দোয়া করলেন, তার সাথে সাথে আল্লাহ তাআলা সেই গজবগুলো থেকে বনী ইসরায়েলদেরকে নিস্তার দিল। এখানে হযরত মুসা আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে বনী ইসরায়েলরা যে গজব থেকে বেঁচেছিল, এই পুরো বিষয়টা ছিল একটি অলৌকিক নিদর্শন। শুধুমাত্র একজন নবীর দোয়ার মাধ্যমে যে গজব থেকে বাঁচা সম্ভব তা আল্লাহ তাআলা বনী ইসরায়েলদেরকে বোঝাতে চেয়েছিলেন। অর্থাৎ এই অলৌকিক নিদর্শন দেখার পরও অনেকে ঈমান আনে না। বারবার গজব থেকে বাঁচার পর তাদের অহংকার ও অধ্যত্ব চরমে উঠলে হঠাৎ একদিন দেখা গেল রক্ত, খাদ্য ও পানপাত্রে রক্ত, কুয়া ও পুকুরে রক্ত, তরি তরকারিতে রক্ত, কলসি বালতিতে রক্ত। একই সাথে খেতে বসে বনী ইসরায়েলরা থালাবাটি স্বাভাবিক, কিন্তু ফেরাউনি কিপ্তির থালাবাটি রক্তে ভরা। পানি মুখে নেওয়া মাত্র গ্লাস ভর্তি রক্ত। অহংকারী নেতারা বাধ্য হয়ে বনী ইসরায়েলি মজলুমের বাড়িতে এসে খাদ্য ও পানি ভিক্ষা চাইত, কিন্তু যেমনি তাদের হাতে তা পৌঁছত অমনি সেগুলো রক্তে পরিবর্তিত হয়ে যেত। ফলে তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। না খেয়ে তাদের মধ্যে হাহাকার পড়ে গেল। অবশেষে পূর্বের ন্যায় আবার এসে কান্নাকাটি। মুসা আলাইহিস সালাম দয়া পরবশ আল্লাহর নিকটে প্রার্থনা করলেন, ফলে আযাব চলে গেল। কিন্তু ওই নেতাগুলো পূর্বের মতোই তাদের গোমরাহিতে অনড় রইল এবং ঈমান আনল না। এদের এই হঠকারিতা ও কপট আচরণের কথা আল্লাহ বর্ণনা করেন এভাবে, অতঃপর তারা আত্মম্ভরিতা দেখাতে লাগলো। বস্তুত এরা ছিল পাপাসক্ত জাতি। সূরা আরাব আয়াত 133। ফলে নেমে এলো এবার প্লেগ মহামারী। রক্তের আযাব উঠিয়ে নেবার পরও যখন ওরা ঈমান আনল না, তখন আল্লাহ ওদের উপর প্লেগ মহামারী প্রেরণ করেন। সূরা আরাব আয়াত 134। অনেকে এটাকে বসন্ত রোগ বলেছেন, যাতে অল্প দিনেই তাদের 70,000 লোক মারা যায়, অথচ বনু ইসরায়েলরা ভালো থাকে। এলাহি গজবের সাথে সাথে এগুলি ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা এবং নবুওয়াতের নিদর্শন। কিন্তু জাহিল ও আত্মগর্বী নেতারা একে জাদু বলে তাচ্ছিল্য করত। প্লেগের মহামারীর ফলে ব্যাপক প্রাণহানিতে ভীত হয়ে তারা আবার এসে মুসা আলাইহিস সালামের নিকটে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগল। মুসা আলাইহিস সালাম আবারও তাদের জন্য দোয়া করলেন, ফলে আযাব চলে গেল। কিন্তু তারা পূর্বের ন্যায় আবারও ওয়াদা ভঙ্গ করল, ফলে তাদের চূড়ান্ত ধ্বংস অবধারিত হয়ে গেল। আল্লাহ বলেন, নিশ্চয়ই যাদের উপর তোমার প্রভুর আদেশ নির্ধারিত হয়ে গেছে তারা কখনো বিশ্বাস আনয়ন করে না, যদিও সব রকমের নিদর্শনাবলী তাদের নিকটে পৌঁছে যায়, এমনকি তারা মর্মান্তিক আযাব প্রত্যক্ষ করে। সূরা ইউনূস আয়াত 16 ও 17। হযরত মুসা আলাইহিস সালামকে দেওয়া অলৌকিক ক্ষমতাগুলোর মধ্যে একটি ছিল তার শুভ্র হাত, যা বগলের নিচ থেকে বের করতে জ্যোতির্ময় হয়ে সার্চ লাইটের মতো চমকাতে থাকত। আর এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য অন্যতম একটি অলৌকিক নিদর্শন, যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। আসলে বনী ইসরায়েল জাতি সবসময় হযরত মুসা আলাইহিস সালাম অলৌকিক নিদর্শন দেখাতে বলত। তারই বদলতে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। বনী ইসরায়েলকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছিলেন, কিন্তু আল্লাহর নিয়ামত পেয়ে তারা সবসময় অকৃতজ্ঞতায় লিপ্ত হয়েছে, কখনো শুকরিয়া আদায় করেনি। তাদের উপর আল্লাহর নাজিল করা নিয়ামতগুলোর মধ্যে অন্যতম একটি ছিল মান্না সালোয়া বা আসমান থেকে নাজিল হওয়া এক বিশেষ ধরনের খাবার।
এটি ছিল হযরত মুসা আলাইহিস সালামের জীবনে অন্যতম বিশেষ অলৌকিক ঘটনা। মান্না সালোয়া কি ছিল? অনেকের মতে মান্না আল্লাহর অবতীর্ণ এক প্রকার কুদরতি চিনি, যা পাথর, গাছের পাতা ও ঘাসের উপর শিশির বিন্দুর মতো জমা হতো, যা মধুর মতো মিষ্টি হতো এবং শুকিয়ে আঠার মতো জমে যেত। আবার কেউ বলেছেন এটা মধু বা মিষ্টি পানি। বুখারী ও মুসলিম ইত্যাদি বর্ণনায় এসেছে যে মান্না হলো এমন এক ধরনের খাবার যা আপনা আপনি হয়, কাউকে তা লাগাতে হয় না। আর সালোয়া এক প্রকার পাখি, যাকে জবাই করে খেত বনী ইসরায়েল। ফেরাউনের হাত থেকে বাঁচার পর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে আমালিকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন। তখন তিনি বনী ইসরায়েলের 12 গোত্রের 12 জন নেতাকে আমালিকা সম্প্রদায়ের রণাঙ্গনের অবস্থা দেখার জন্য প্রেরণ করেন। বাইতুল মুকাদ্দাসের অদূরে শহরের বাহিরে আমালিকা সম্প্রদায়ের এক ব্যক্তির সঙ্গে তাদের দেখা হয়। সে একাই 12 জনকে গ্রেফতার করে তাদের বাদশাহের কাছে নিয়ে গিয়ে বলে, এটা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। রাজদরবারে নানা পরামর্শের পর তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, যাতে তারা স্বজাতির কাছে গিয়ে প্রত্যক্ষদর্শী হিসাবে আমালিকা জাতির শৌর্য বীর্যের কথা বর্ণনা করতে পারে। ফলে আক্রমণ করা তো দূরের কথা, এদের দিকে মুখ করার দুঃসাহসও না দেখায়। বনী ইসরায়েলের 12 জন সর্দার আমালিকা গোত্রের কয়েদখানা থেকে মুক্ত হয়ে স্বজাতির কাছে সব বলে। সব শুনে তারা ভয় পেয়ে যায়, যুদ্ধে যেতে অস্বীকৃতি জানায়। তারা মুসা আলাইহিস সালামকে গিয়ে বলল, আপনিও আপনার পালনকর্তা যান ও উভয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসলাম। সূরা মায়েদা আয়াত 24। আল্লাহ তাআলা তাদের এ উক্তির ফলে অসন্তুষ্ট হয়ে ময়দানে তি বা সিনাই উপত্যকায় যাওয়ার নির্দেশ দেন। সেই স্থানটি ছিল উদ্ভিদ, বৃক্ষলতা ও পানিবিহীন এক শুষ্ক মরুভূমি। তারা তিহ ময়দানে একত্রিত হয়ে আবেদন করে, হে মুসা, সেখানে আমাদের আহারের ব্যবস্থা কিভাবে হবে? তখন আল্লাহ তাআলা তাদের জন্য মান্না ও সালোয়া নামের আসমানি খাদ্যের ব্যবস্থা করেন। ইরশাদ হয়েছে, আর তোমাদের জন্য মান্না ও সালোয়া অবতীর্ণ করেছি। সূরা বাকারা আয়াত 57। বনী ইসরায়েল বা ইহুদি জাতি সবসময় আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হল। তাদেরকে আসমানি খাদ্য জমা করে রাখতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা জমা করে রাখত। আবার একসময় তারা মান্না ও সালোয়ার পরিবর্তে পেঁয়াজ, রসুন ইত্যাকার খাবার দেওয়ার জন্য দাবি জানায়। এতে তারা বিনা পরিশ্রমে আসমানি খাদ্য হারায় ও আল্লাহর শাস্তির উপযোগী হয়। আর এই আসমানি খাবার আসার ব্যাপারটিও ছিল মুসা আলাইহিস সালামের এক অসাধারণ মুজিজা। এছাড়া হযরত মুসা আলাইহিস সালাম যখন তার জাতিকে নিয়ে ফেরাউনের হাত থেকে বেঁচে সমুদ্র পার হয়ে মরুভূমিতে কি অবস্থান করে, তখন মরুভূমির উত্তপ্ত গরমে বনী ইসরায়েলরা অনেক তৃষ্ণার্ত ছিল, আর তাদের পানি পান করার মতো কোনো পানীয় সেই মরুভূমিতে মজুদ ছিল না। তখন হযরত মুসা আলাইহিস সালাম আবারও তার অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেন, আর সেই অলৌকিক ক্ষমতা তো মূলত আল্লাহরই ছিল। বনী ইসরায়েল যখন মরুভূমিতে তৃষ্ণার্ত ছিল, তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে তার লাঠি দিয়ে একটি পাথরে আঘাত করার নির্দেশ দেন। তখন মুসা আলাইহিস সালাম দৈববাণী আসার পরপরই এমনটি করেন, আর এরপরে সেই মরুভূমিতে 12টি ঝর্ণা প্রবাহিত হয়েছিল। তখন বনী ইসরায়েল জাতি সেখান থেকে পানি সরবরাহ করে এবং তাদের তৃষ্ণা মিটায়। আর এটি ছিল স্পষ্ট একটি মুজিজা। হযরত খিজির আলাইহিস সালাম এবং হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি প্রশ্ন করল, লোকদের মধ্যে আপনার চেয়ে অধিক জ্ঞানী কেউ আছে কি? ওই সময় যেহেতু মুসা ছিলেন শ্রেষ্ঠ নবী এবং তার জানামতে আর কেউ তার চাইতে অধিক জ্ঞানী ছিলেন না, তাই তিনি সরলভাবে নাসূচক জবাব দেন। জবাবটি আল্লাহর পছন্দ হয়নি, কেননা এতে কিছুটা অহংকার প্রকাশ পেয়েছিল। ফলে আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন। তার উচিত ছিল এ কথা বলা যে আল্লাহই সর্বাধিক অবগত। আল্লাহ তাকে বললেন, হে মুসা, 2 সমুদ্রের সংযোগস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আছে, যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। এ কথা শুনে মুসা আলাইহিস সালাম প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমাকে ঠিকানা বলে দিন, যাতে আমি সেখানে গিয়ে জ্ঞান লাভ করতে পারি। আল্লাহ বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও এবং 2 সমুদ্রের সঙ্গম স্থলের দিকে সফরে বেরিয়ে পড়ো। যেখানে পৌঁছার পর মাছটি জীবিত হয়ে বেরিয়ে যাবে, সেখানে আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে। মুসা আলাইহিস সালাম স্বীয় ভাগিনা ও শিষ্য ইউশা বিন নুনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। পথিমধ্যে এক স্থানে সাগর তীরে পাথরের ওপর মাথা রেখে 2 জন ঘুমিয়ে পড়েন। হঠাৎ সাগরের ঢেউয়ের ছিটা মাছের গায়ে লাগে এবং মাছটি থলের মধ্যে জীবিত হয়ে নড়ে চড়ে ওঠে ও থলে থেকে বেরিয়ে সাগরে গিয়ে পড়ে। ইউশা ঘুম থেকে উঠে এই বিস্ময়কর দৃশ্য প্রত্যক্ষ করেন।
কিন্তু মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলে তাকে এই ঘটনা বলতে ভুলে গেলেন। অতঃপর তারা আবার পথ চলতে শুরু করলেন এবং একদিন এক রাত চলার পর ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য বসলেন। অতঃপর মুসা আলাইহিস সালাম নাস্তা দিতে বললেন। তখন তারা মাছের কথা মনে পড়ল এবং ওজর পেশ করে আনুপূর্বিক সব ঘটনা মুসা আলাইহিস সালামকে বললেন এবং বললেন যে শয়তানি আমাকে এ কথা ভুলিয়ে দিয়েছিল। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ওই স্থানটি তো ছিল আমাদের গন্তব্যস্থল। ফলে তারা আবার সে পথে ফিরে চললেন। অথবা সেখানে পৌঁছে দেখতে পেলেন যে একজন লোক আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম তাকে সালাম করলেন। লোকটি মুখ বের করে বললেন, এ দেশের সালাম, কে আপনি? বললেন, আমি বনী ইসরায়েলের মুসা। আপনার কাছে থেকে ওই জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ আপনাকে বিশেষভাবে দান করেছেন। খিজির বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না হে মুসা। আল্লাহ আমাকে যে জ্ঞান দান করেছেন তা তিনি আপনাকে দেননি। পক্ষান্তরে আপনাকে তিনি যে জ্ঞান দান করেছেন তা আমাকে দেননি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। খিজির বললেন, যদি আপনি আমার অনুসরণ করেনি তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজে সে সম্পর্কে আপনাকে কিছু বলি। অতঃপর তারা চলতে লাগলেন। কিছু দূর গিয়ে নদী পার হওয়ার জন্য একটা নৌকা পেলেন। অতঃপর নৌকা থেকে নামার সময় তাদের ছিদ্র করে দিলেন। শরঈ বিধানের অধিকারী নবী মুসা বিষয়টিকে মেনে নিতে পারলেন না, কেননা বিনা দোষে অন্যের নৌকা ছিদ্র করে দেওয়া স্পষ্টভাবে অন্যায়। তিনি বলেই ফেললেন, নিশ্চয় আপনি একটা গুরুতর মন্দ কাজ করলেন। তখন খিজির বললেন, আমি কি পূর্বেই বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা ক্ষমা চাইলেন। ইতিমধ্যে একটা কালো চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসল এবং সমুদ্র থেকে এক চশমা পানি তুলে নিল। সেদিকে ইঙ্গিত করে খিজির মুসা আলাইহিস সালামকে বললেন, আমারও আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবেলায় সমুদ্রের বুক থেকে পাখির চশনুতে ওঠানো এক ফোঁটা পানির সমতুল্য। তারপর তারা সমুদ্রের তীর বেয়ে চলতে থাকলেন। কিছু দূর গিয়ে তারা সাগর পাড়ে খেলায়রত একদল বালককে দেখলেন। খিজির তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও বুদ্ধিমান ছেলেটিকে ধরে এনে নিজ হাতে তাকে হত্যা করলেন। এ দৃশ্য দেখে মুসা আঁতকে উঠে বললেন, এ কি, একটা নিষ্পাপ শিশুকে আপনি হত্যা করলেন? এ যে মস্ত বড় গুনাহের কাজ। খিজির বললেন, আমি তো পূর্বেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম আবার ক্ষমা চাইলেন এবং বললেন, এরপর যদি আমি কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সাথে রাখবেন না। অতঃপর তারা চলতে লাগলেন। অবশেষে যখন একটি জনপদে পৌঁছলেন তখন তাদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। অথবা তারা সেখানে একটি পতন উন্মুক্ত প্রাচীর দেখতে পেয়ে সেটাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন। খিজির আলাইহিস সালাম বললেন, 3 একরের এক এখানেই আমারও আপনার মধ্যে সম্পর্ক ছেদ হল। এখন যেসব বিষয় আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি সেগুলির তাৎপর্য বলে দিচ্ছি। প্রথমত, নৌকা ছিদ্র করার বিষয়। সেটা ছিল কয়েকজন মিসকিন দরিদ্র ব্যক্তি, তারা এ দিয়ে সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি সেটিকে ছিদ্র করে দিলাম এজন্য যে ওই অঞ্চলে ছিল এক জালেম বাদশাহ। সে বল প্রয়োগে লোকদের নৌকা ছিনিয়ে নিত। নিশ্চয়ই ছিদ্র নৌকা সে নিবে না। ফলে দরিদ্র লোকগুলি নৌকার সামান্য ত্রুটি সেরে নিয়ে পরে তাদের কাজে লাগাতে পারবে। দ্বিতীয়ত, বালকটিকে হত্যার ব্যাপার। তার পিতামাতা ছিল ইমানদার। আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে অবাধ্য হবে ও কাফের হবে, যা তার বাপ মায়ের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াবে। তাই আমি চাইলাম যে দয়ালু আল্লাহ তার পিতামাতাকে এর বদলে উত্তম সন্তান দান করুন, যে হবে সৎকর্মশীল ও বিশুদ্ধ চরিত্রের অধিকারী, যে তার পিতামাতাকে শান্তি দান করবে। তৃতীয়ত, পতনোন্মুখ প্রাচীর সোজা করে দেওয়ার ব্যাপার। উক্ত প্রাচীরের মালিক ছিল নগরীর 2 জন পিতৃহীন বালক। ওই প্রাচীরের নিচে তাদের নেককার পিতার রক্ষিত গুপ্তধন ছিল। আল্লাহ চাইলেন যে বালক দুটি যুবক হওয়া পর্যন্ত প্রাচীরটি খাড়া থাক এবং তারা তাদের প্রাপ্য গুপ্তধন হস্তগত করুক। খিজির বলেন, বস্তুত আমি নিজ ইচ্ছায় এসবের কিছুই করিনি। বড় জুলুম থেকে বাঁচানোর জন্য কারো ওপরে ছোটখাটো জুলুম করা যায়, যেমন নৌকার ছিদ্র করা থেকে এবং বালকটিকে হত্যা করা থেকে প্রমাণিত হয়। তবে শরীয়তে মুহাম্মাদীতে এগুলি সবই সামাজিক বিধিবিধান দ্বারা নিয়ন্ত্রিত। বিশেষ করে হত্যাকাণ্ডের মতো বিষয় একমাত্র রাষ্ট্র অনুমোদিত বিচার কর্তৃপক্ষ ব্যতীত কারোর জন্য অনুমোদিত নয়। পিতামাতার সৎকর্মের ফল সন্তানরাও পেয়ে থাকে, যেমন সৎকর্মশীল পিতার রেখে যাওয়া গুপ্তধন
তার সন্তানরা যাতে পায় সেজন্য খিজির সাহায্য করলেন। তাছাড়া এ বিষয়ে ইঙ্গিত রয়েছে যে আলেম ও সৎকর্মশীলগণের সন্তানদের প্রতি সকলেরই স্নেহ পরায়ণ হওয়া কর্তব্য। মানুষ অনেক সময় অনেক বিষয়কে ভালো মনে করে, কিন্তু সেটি তার জন্য ক্ষতির কারণ হয়। যেমন আল্লাহ বলেন, তোমরা অনেক বিষয়কে অপছন্দ করো, অথচ সেটি তোমাদের জন্য কল্যাণকর। আবার অনেক বিষয় তোমরা ভালো মনে করো, কিন্তু সেটি তোমাদের জন্য ক্ষতিকর। বস্তুত আল্লাহই প্রকৃত অবস্থা জানেন, তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার মুমিন বান্দার জন্য যা ফয়সালা করেন তা কেবল তার মঙ্গলের জন্যই হয়ে থাকে। অতঃপর আরেকটি মৌলিক বিষয় এখানে রয়েছে যে মুসা ও খিজিরের এই শিহরণমূলক কাহিনীটি ছিল আগাগোড়া একটি বিশেষ প্রশিক্ষণের বহিঃপ্রকাশ। থলের মধ্যেকার মরা মাছ জীবিত হয়ে লাফিয়ে লাফিয়ে সাগরে চলে যাওয়া যেমন সাধারণ নিয়ম বহির্ভূত বিষয়, তেমনি আল্লাহ পাক কোনো ফেরেশতাকে খিজিরের রূপ ধারণ করে মুসাকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে থাকতে পারেন, যাকে তিনি সাময়িকভাবে শরীয়তি ইলমের বাহিরে অলৌকিক ও অতীন্দ্রিয় জ্ঞান দিয়ে পাঠিয়েছিলেন, যা মুসার জ্ঞানের বাহিরে ছিল। এর দ্বারা আল্লাহ মুসা সহ সকল মানুষের জ্ঞানের স্বল্পতার কথা জানিয়ে দিয়েছেন। বান্দার জন্য যে অহংকার নিষিদ্ধ অত্র ঘটনায় সেটাই সবচেয়ে বড়। মুসা আলাইহিস সালাম অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি অসংখ্য গুণের আধার ছিলেন। মুসা আলাইহিস সালাম অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। তিনি যাবতীয় দায়িত্ব পালনের ব্যাপারে একনিষ্ঠতার পরিচয় দিয়েছেন। মহান আল্লাহর কঠিন ও দুর্বোধ্য আদেশ পালনে তিনি অত্যন্ত আন্তরিক ছিলেন। এ মর্মে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর কোরআন মাজিদে মুসা আলাইহিস সালামের কথা স্মরণ করুন, নিশ্চয়ই তিনি ছিলেন একনিষ্ঠ রাসূল ও নবী। বিশ্বস্ততা ও শক্তিশালী হওয়ার দিক থেকে মুসা আলাইহিস সালাম ছিলেন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। তার এই বিশ্বস্ততা ও শক্তি দেখে এক কন্যা স্বীয় পিতার নিকট তাকে তাদের পরিবারে কর্মচারী নিয়োগ দেওয়ার আবেদন করেছিল। এ সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আল কাসাসে এসেছে, নারীদ্বয়ের একজন বলল, হে পিতা, এ লোককে চাকর নিযুক্ত করুন, নিশ্চয়ই শক্তিমান ও বিশ্বাসী লোকই চাকর হওয়ার উপযুক্ত। এছাড়াও নারীদ্বয়ের নিকট তার মার্জিত আচরণ, নৈতিকতা, সহযোগিতার মানসিকতা, চলন বলন, দৈহিক শক্তির সামর্থ্য ইত্যাদি গুণাবলী পরিদৃষ্ট হয়েছে। তিনি ছিলেন অত্যন্ত দয়াশীল ও অপরের হিতাকাঙ্ক্ষী। পারস্পরিক সাহায্য সহযোগিতার মাধ্যমে তিনি খুব আনন্দ বোধ করতেন। অসহায় অবলাদের সাহায্যার্থে তিনি সবসময় এগিয়ে আসতেন। মাদিনে অবস্থানকালে তিনি 2 নারীকে কূপ হতে পানি উত্তোলনে সহযোগিতা করেছেন। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, জুলুম নির্যাতনের বিরুদ্ধে ছিলেন প্রতিবাদী কণ্ঠ। তৎকালীন মিশরে এক কিপ্তিকে একজন ইসরায়েলের উপর অন্যায়ভাবে অত্যাচার করতে দেখে তিনি তা প্রতিহত করার চেষ্টা করেছিলেন। মুসা আলাইহিস সালাম ছিলেন স্বীয় কৃতকর্মের জন্য অনুশোচনা প্রিয়। তাই কিপ্তি হত্যাকে তিনি অন্যায় ভেবে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেছিলেন, আর আল্লাহ তাআলাও তার প্রার্থনা মঞ্জুর করেছিলেন। এ মর্মে পবিত্র কোরআনে এসেছে, মুসা আলাইহিস সালাম বলল, হে আমার রব, আমি নিজের ওপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। এই যাবতীয় গুণের আধার হিসাবে তিনি আল্লাহ তাআলার নিকট অত্যন্ত সম্মানিত ছিলেন। পবিত্র কোরআনে তার নামানুসারেই এ শহরের নাম রাখা হয়েছে মাদিয়ান। হযরত আদম থেকে শুরু করে মুসা এবং মুসা থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীর একটাই উদ্দেশ্য ছিল মানব জাতিকে এক ঈশ্বরের দিকে ধাবিত করা। ইহুদি, মুসলমান, খ্রিস্টান এই 3টি ধর্মের লোকের বিশ্বাসী এক যে মুসা আলাইহিস সালাম এক ঈশ্বরের বার্তা নিয়ে এসেছিলেন এবং তিনি সর্বশক্তিমান ঈশ্বর বা আল্লাহ তাআলার একজন রাসূল। হযরত মুসা আলাইহিস সালাম সর্বমোট 120 বছর বেঁচে ছিলেন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা আলোচনা করেছি হযরত মুসা আলাইহিস সালামের সমগ্র জীবনী এবং আরো আলোচনা করেছি তার জীবনে ঘটে যাওয়া বেশ কয়েকটি অলৌকিক ঘটনা, যার মধ্যে ছিল হযরত মুসা আলাইহিস সালামের প্রাপ্ত অলৌকিক হাতের লাঠি। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে একটি লাঠি দিয়েছিলেন। আল্লাহর নির্দেশে তিনি তা নিক্ষেপ করলে তা সাপে রূপান্তরিত হয়। এই অলৌকিক ঘটনাটি ফেরাউনের দরবারে সম্পাদিত হয়েছিল। আজ আরো আলোচনা করেছি মুসা আলাইহিস সালামকে দেওয়া আরেকটি অলৌকিক ঘটনা, যা ছিল তিনি যখন তার হাতকে তার বাহুর নিচে রেখে তা বের করে আনতেন, তখন তা থেকে ঐশ্বরিক আলো উজ্জ্বল হয়ে উঠত। তবে সেই আলো তার জন্য ক্ষতিকর বা বেদনাদায়ক ছিল না। এটি ছিল ফেরাউনকে দেখানো আরেকটি নিদর্শন। আজকের ভিডিওতে আরো বিস্তারিত বলেছি কিভাবে হযরত মুসা আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে অলৌকিকভাবে বনি ইসরাঈলদের ওপর আগত প্রত্যেকটি আযাব নিরসন হয়েছিল। ফেরাউন বনি ইসরায়েলদেরকে মুক্ত করতে অস্বীকার করলে আল্লাহ মিশরীয়দের ওপর 10টি মহামারী প্রেরণ করেন।
এর মধ্যে পঙ্গপাল, ব্যাঙ, রক্তে ভরা নদী, উকুন, শিলাবৃষ্টি, অন্ধকার এবং প্রথমজাত পুত্রদের মৃত্যুর ঘটনা ছিল। প্রতিটি মহামারী ছিল আল্লাহর ক্ষমতার নিদর্শন এবং মিশরীয়দের কুফর ও অত্যাচারের শাস্তি। আর প্রত্যেকবারই এই গজবগুলো পতিত হলে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন এবং আল্লাহ তাআলা প্রত্যেকটি আযাবেই তাই দোয়ার পরপরই দূর করতেন, যা ছিল হযরত মুসা আলাইহিস সালামের জীবনে এক স্পষ্ট মুজিজা। আজকে আরো আলোচনা করেছি হযরত মুসা আলাইহিস সালামের জীবনের সবথেকে বড় একটি অলৌকিক ঘটনা, যা ছিল সমুদ্রের বিভাজন। হযরত মুসা আলাইহিস সালামের সবচেয়ে বিস্ময়কর অলৌকিক ঘটনাগুলোর একটি ছিল লোহিত সাগরের বিভাজন। ইসরায়েলরা যখন ফেরাউন ও তার সৈন্যবাহিনী থেকে পালিয়ে যাচ্ছিল, তখন তারা লোহিত সাগরে পৌঁছেছিল। আল্লাহ মুসা আলাইহিস সালামকে তার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করার নির্দেশ দিয়েছিলেন এবং সমুদ্র বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ইসরায়েলীদের পার হওয়ার পথ তৈরি হয়। আর ফেরাউনের বাহিনী যখন এই পথ ধরে মুসা এবং বনী ইসরায়েল জাতিকে অনুসরণ করার চেষ্টা করে, তখন আল্লাহ তাআলার নির্দেশে মুসা এবং তার বনী ইসরায়েল জাতি সমুদ্র পার হয়ে যায়। আর ফেরাউন এবং তার সৈন্যরা সেই সমুদ্রের পানিতে ডুবে মরে। মরুভূমিতে বনী ইসরায়েলদের টিকে রাখার জন্য আল্লাহ তাদেরকে মান্না ও কোয়েল দিয়েছিলেন। মান্না একটি মিষ্টি মধুর মতো পদার্থ ছিল এবং কোয়েল পাখি মাংসের জন্য পাঠানো হয়েছিল। কঠিন পরিস্থিতিতে তাদের বেঁচে থাকা নিশ্চিত করার জন্য এটি ছিল ঐশ্বরিক নিদর্শন। বনী ইসরায়েল যখন মরুভূমিতে তৃষ্ণার্ত ছিল, তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে তার লাঠিতে একটি পাথরে আঘাত করার নির্দেশ দেন। এটি করার পরে ওই মরুভূমিতে 12টি ঝর্ণা প্রবাহিত হয়েছিল, যা থেকে বনী ইসরায়েলদের জাতি তাজা পানি সরবরাহ করতে পেরেছিল। আর এই কর্মকাণ্ডটিও ছিল হযরত মুসা আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক নিদর্শন। এ প্রত্যেকটি অলৌকিক ঘটনায় বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।